ইদানিং তোমরা আমার পেইন্টিং ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করতেছো, যার কারণে আজকে নতুন করে আরও একটা পেইন্টিং ভিডিও নিয়ে চলে আসছি। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে কালার প্লেটটাকে একটু পরিষ্কার করে নিয়েছি, যদিও বা আহামরি তেমন একটা পরিষ্কার করে নেই, জাস্ট দুইটা সাইডে পরিষ্কার করে দুটাতে রং ঢেলে নিয়েছি। একটাতে রেড মেরুন কালারের রেডি অ্যাক্রামেন্ট কালারটা, আর একটাতে ব্লু কালারের রংটা ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে খুব বেশি আজকে কালার লাগবে না। প্রথমে আমি একটা ব্লু কালার রং নিয়ে এবং একটা মোটা সাইজের তুলি নিয়ে নিয়েছি। এটা ছিল মেবি 0 সাইজের তুলি, আমার ঠিক মনে নেই সাইজটা কত ছিল, জাস্ট একটু মোটা সাইজের তুলিটাই ছিল। তুলিটা দিয়ে আমি কয়েকটা ফ্লাওয়ার্স থেকে নিচ্ছি, আর এই ফ্লাওয়ারগুলো অবশ্যই চেরি ফ্লাওয়ার হবে। এটা আমার ঈদের একটা কাস্টমাইজ ডিজাইন ছিল। একটা ভাইয়া তার ভাইয়ের বউয়ের জন্য শাড়ির সাথে ম্যাচিং করে তার ছোট্ট ভাতিজির জন্য অর্ডার করেছিল। তো মেরুন কালারের রংটা দিয়েও আমি কয়েকটা ফ্লাওয়ার এঁকে নিব। খুব বেশি ফ্লাওয়ার দেওয়া হবে না, আর শুধুমাত্র উপরের সাইডটাতে কাজটা করা হবে, নিচে কোনো ফ্লাওয়ার বা নিচে কোনো ডিজাইন করা হবে না। খুবই সিম্পল ডিজাইনের পেইন্টিংটা হবে। আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম এর আগে শাড়িগুলোর ডিজাইন, 4টা শাড়ি করেছিলাম একই রকমের, এক ঘরের 4 বউয়ের জন্য। ওই বউদেরই একটা বাচ্চার জন্য এই ড্রেসটা করা হচ্ছে। তো এখানে 3টা কালারে আমি ফুলগুলো পেইন্ট করে নিচ্ছি, আর কয়েকটা জাস্ট কলি দিয়ে দিব। এখানে সর্বমোট আমি জাস্ট 4টা ফুল মেবি পেইন্ট করেছিলাম, আর ছোট ছোট কয়েকটা কলি দিয়ে দিয়েছিলাম, লতা পাতা এই আর কি। আর আমি এখানে যে রঙগুলো ইউজ করতেছি সবগুলো ছিল রেডি অ্যাক্রামিন কালার। আমি রেডি অ্যাক্রালিক কালারটা ইউজ করতেছি না এখানে, যেহেতু একটা বেবি ড্রেসে পেইন্ট করতেছি, তাই চেষ্টা করতেছিলাম রেডি অ্যাক্রামিনটা দেওয়ার জন্য, যাতে একটু কাজটা সফট থাকে। রেডি অ্যাক্রিলিক বা সানফ্লাওয়ার কিট যে রঙগুলো থাকে এগুলো একটু হার্ড করে ফেলে। তো এই জন্য চাচ্ছিলাম, আমার কাছে যখন রেডি অ্যাক্রামিন কালারগুলো অ্যাভেলেবেল থাকে না, তখনই আমি জাস্ট রেডি অ্যাক্রিলিক কালারগুলো ইউজ করি। অন্যথায় আমি রেডি অ্যাক্রামিন কালারটাই বেশি ইউজ করে থাকি, আর রেডি অ্যাক্রামিন কালার দিয়ে কাজ করতে আমার বেশ ভালো লাগে। আপনারা যারা এই ড্রেসগুলো আমাদের কাছে অর্ডার করতে চান, অবশ্যই আমাদের পেজ সুইফট্রিতে অর্ডার করে দিবেন। আমাদের পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপরে নেক্সট একটা শাড়ির ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াইট কালারের। যদি ভিডিওগুলো আপনাদের পছন্দ হয়, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে চলে যায়। বকবক করতে করতে ফ্লাওয়ারগুলোও দেওয়া হয়ে গেছে, কলিগুলো দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট ঢালগুলো দিচ্ছি, দেখতে পাচ্ছেন ব্লু কালার রংটা দিয়ে ঢালগুলো দিচ্ছি যাতে একটু ভালো করে ফুটে ওঠে। আর যারা চিন্তা করতেছেন আমি ড্রেসগুলো মেক করি কিনা, অবশ্যই ড্রেসগুলো আমাদের দ্বারা মেক করা হয়, যদিও বা আমি মেক করি না, আমার বড় আপি মেক করে দেয়। তারপর আমি পেইন্ট করি। তারপর আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। শুধু যে পেইন্ট করে নিতে পারবেন সেটা না, আমাদের কাছ থেকে ড্রেসটাও কিন্তু বানিয়ে নিতে পারবেন। জাস্ট অর্ডার করে দিবেন, নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন। আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের ডিজাইনের ম্যাটেরিয়ালের ড্রেস মেক করে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। তো বকবক করতে করতে দেখতেই পাচ্ছেন প্রায় কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আজকের সিম্পল ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি প্রায় রাতে 1:30টার দিকে ভয়েস ওভার করতেছি, ভাবতেছিলাম দিব না, আবার ভাবতেছি না কালকের জন্য ভিডিওটা আজকে মেক করে রাখি বা ভিডিওটা এডিট করে রাখি, যাতে করে কালকে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এখানে ব্লু কালারের রংটা দিয়ে আমি ভিতরে কয়েকটা কলি দিয়ে নিচ্ছি, যাতে করে চেরি ফুলটা ভালো করে ফুটে ওঠে। আর ব্লু কালারের মধ্যে হোয়াইট কালার দিয়েছি, যাতে করে কালারটা ফুটে ওঠে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।